আরে সাহেব, আপনি নিট খাচ্ছেন? আরে আমি না আপনার জন্য নিজের হাতে না বেসনে ছোলা ভেজেছি। আপনি আপনি এটার সাথে নিন, খুব ভালো লাগবে। আপনি খেয়ে দেখুন। সাহেব, সাহেব কি হয়েছে আপনার? সাহেব, এভাবে কি দেখছেন? তোমাকে তো আজকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। আজ কোনো বিশেষ দিন নাকি? না না, এরকম কিছুই না, ব্যাস এমনি। আপনি যদি বলেন আমি আপনার জন্য একটা পেক বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার আপনি শুধু হাতই ধরবেন নাকি? কাজরি, আমি তোমার সাথে কথা বলতে চাই। কি হয়ে গেছে তোর আজকাল? আমার রুমে আমার সাথে দেখা করছিস না, আমার সাথে কথা বলছিস না, হয়েছেটা কি? আমার না অনেক কাজ আছে, আমি বিজি। তুই তো আবার অহংকার দেখাচ্ছিস। ছাড়ো হ্যাঁ? আমাকে, হাত ছাড়ো, পাগল হয়ে আমার গেছিস লাগছে। হাত ছাড়ো, আমার লাগছে। ছাড়বো না আমি। হাত ছাড়ো, আমার লাগছে। ছাড়ো আমার হাত। করে দেখা, এবার বল, তুই আমাকে ভালোবাসিস না? তো এসব কেন করছিস তুই? কি হয়ে গেছে তোর? ভালোবাসা তোমাকে? আমি তোমার মতন বোকাকে ভালোবাসতে পারবো না। আমি বোকা? হ্যাঁ আমি বোকা? হ্যাঁ, তুমি একটা বোকা। এত সাহস! হ্যাঁ, আমাকে বোকা বলছিস তুই? হ্যাঁ, তোকে চাকরি থেকেও বার করতে পারি, দেখবি? তাই জন্য এই অহংকারটা অন্য কাউকে দেখাবি, আমাকে না, বুঝতে পেরেছিস? হাত ছাড়ো, আমার ভেঙে লাগছে। দেবো তোর এই হাত ছাড়ো, হাতটা। হাত ছাড়ো আমার। হাত ছাড়, হাত ছাড়। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? কি করছিস? রাখ ওটাকে। না, কি করছিস তুই ওটা দিয়ে? দূরে হাঁটো, বেরিয়ে যাও এখান থেকে। দেখো, আমরা ভালো করেও কথা বলতে পারি না কাজরি। তুই বুঝতে পারছিস না? বেরিয়ে যা এখান থেকে, নালে কিন্তু ছুরি পেটে ঢুকিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বিল করতে করতে এখানে মরে যাবি। বেরো। পাগল হয়ে গেছে মেয়েটা।
একটা বোকা গাধা কোথাকার আমাকে চাকরি থেকে বের করে দিতে এসেছে। তুই তো জানিসই না কি তোর জামাইবাবু এবার আমার হাতের মুঠোয়। তুই কি আমার চাকরি থেকে বের করবি? চাকরি থেকে বের করে দেবো। বড় এসেছে। আমি বুঝতে পারি না আমি একা ঘর সামলাবো না পার্লার সামলাবো। আজ তো আমি পার্লারের শাটার সারা জীবনের জন্য বন্ধ করব। দেখো আমি বুঝতে পারছি না যে তোমার কি বলা উচিত। হ্যাঁ, তুমি কেন বুঝবে? তুমি তো এটাই চাও যে আমি সব সময়ের জন্য কাজ ছেড়ে ঘরে বসে যাই আর তোমার ঝি হয়ে ঘরের সব কাজ করি আমি। তুমি কি চাও কি না যে আমি কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকি? হ্যাঁ, আমি শুধু এইটুকুই চাই আমরা ফুল টাইমের জন্য একটা মেড রাখতে পারি না, যে ঘরের সব কাজ সামলাবে। আমি একা ঘর আর পার্লার সামলাতে পারি না। আরে আমি তো সবকিছু দেখছি, সবাইকে তো বলে রেখেছি। আর ভালো কাজের লোক তো মার্কেটে পাওয়াও যায় না যে পয়সা দিয়ে কিনে এনে তোমাকে দেবো। আরে ট্রাই তো করতে পারো। আরে বাবা, ট্রাই তো করছি আমি। দিদি, আর তুমি আমার উপর কেন চিৎকার করছো? এই তোমার এই যে ছোট ভাই যে সারাদিন বাড়িতে বসে থাকে আর ফ্রিতে শুধু খাবার খায়, ভালো কাজের লোক ও তো খুঁজে আনতে পারে। ওকে বলছো না, আমাকে কেন বলছো? জামাইবাবু আমি অকর্মণ্য অপদার্থ না। এখন জবের জন্য এক্সামের প্রস্তুতি তো নিচ্ছি। রনিত, এই যে তোর অ্যাটিটিউড দেখছি না, 7 জন্মেও কোনো কাজ খুঁজে বের করতে পারবি না, বুঝতে পারলি? শাট আপ সুধীর। আরে তুমি আমাকে কেন বলছো, ওকে কেন বলছো না? রনি, যা গিয়ে দেখ কে এলো। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। নমস্কার স্যার। হ্যাঁ, কি হয়েছে? স্যার কোথায়? আসছে। হ্যাঁ মানুষ, বলো। নমস্কার স্যার। কি হয়েছে? আপনি বলেছিলেন না যে কাজের লোক চাই? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো। হ্যাঁ স্যার। এই খেজিরি, এদিকে আয়। হ্যাঁ স্যার, এই যে। ঠিক আছে স্যার, আমি চললাম। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার। তুমি কি এই সোসাইটিতে কাজ করো? না স্যার, আমি এখানে নতুন, প্রথমবার। দেখো, মনোজ হয়তো তোমাকে সবকিছু বলেনি। কোনো অচেনা মেয়েকে আমরা কাজে রাখতে পারবো না। স্যার 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 ও আমাকে এটা তো বলেনি স্যার। স্যার আমি না সব কিছু পারি। আমি আপনাদের ঘর খুব ভালো করে সামলে দেব। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, সবকিছু আমি করে দেব। ব্যাস ব্যাস, শুধু আমাকে আপনি কাজে রেখে নিন। এই যে পাশেই গ্রাম আছে না, রামপুর, আমি ওখানেই থাকি। তাহলে কাছেই হবে, তাই না? স্যার আমাকে শুধু কাজে রেখে নিন স্যার, আমার কাজের খুব দরকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা বলো যে মাইনে কত নেবে? ম্যাডাম, আপনার যেমন মনে হবে আপনি দেবেন, চলবে আমার। সুধীর, 5,000? 5,000 চলবে তো? চলবে। আচ্ছা, আরো একটা বিষয়, সকাল সন্ধ্যের খাবার বানাতে হবে তোমায়, চলবে? আর একই সাথে তোমাকে এখানেই থাকতে হবে, রাত্রেও। হ্যাঁ স্যার। আর ছুটি শুধু দিওয়ালি আর হোলির সময়ই পাওয়া যাবে। বুঝতে পেরেছো না সব? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। না, যেই মেয়েটাকে ঠিক করে আমরা চিনি না, পুলিশ ভেরিফিকেশন তো করতেই হবে, তাই না? ডোন্ট ওরি সুধীর, আমি সব করিয়ে নেব। আচ্ছা শোনো, ও হলো আমার ভাই রনিক। ও তোমাকে কিচেনের সব কাজ বুঝিয়ে দেবে আর কোন জিনিস কোথায় আছে সব বুঝিয়ে দেবে। ঠিক আছে রনিক, আমরা এখন আসছি, লেট হচ্ছে। ওকে দিদি। দেখে নিও তুমি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বাই দিদি। নমস্কার। বাই। স্যার, কিচেন ওদিকে আছে। আমার স্বপ্নের রানী কাছে এসো নকো, কি দারুণ গো।
কাজরি, হ্যাঁ রৌনক বাবু, আপনি কিছু চান? হ্যাঁ তুমি কলা খাবে? খাবে নাকি? না, আপনি খান, আমার কাজ আছে। খাও খাও, বেশ মিষ্টি কিন্তু, আর লম্বাও। খাও। রৌনক বাবু, ওই কি হয়েছে না, আমি ম্যাডাম আসার আগে সব কাজ শেষ করে ফেলবো। আপনার কিছু লাগলে বলে দিন না, আমার কাজ আছে। কোমরটা তো তোমার খুব পাতলা। ডাইটিং ব্যাটিং করো নাকি? রৌনক বাবু, আপনি এটা ঠিক করছেন না। আপনি আমাকে এখানে ওখানে ছুতে পারেন না। দেখুন, আপনি এখন যান, আমার অনেক কাজ আছে। দেখো কাজরি, আমার কথাটা বোঝো। আমার দিদি, জামাইবাবু, এরা দুজনেই তো কাজে যায় না, আর আমি তো সারাদিনই বাড়িতে একাই থাকি। তো আমাকে তো খুশি রাখতে হবে। বলো আমাকে, আমার কথা তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, আর তুমি যদি আমার কথাটা না শোনো, তাহলে তোমার এই যে চাকরিটা, ওটা হঠাৎ করে কিন্তু একদিন চলে যাবে। আর চলে যাবে, আর তুমি কখনো পাবে না। এই জন্য আমি যা বলছি তোমায়, ওটাই করো। তুমিও খুশি, আমিও খুশি, ইনফ্যাক্ট আমরা দুজনেই খুশি। এই জন্য আমি যেটা বলছি না, সেটা করো। রৌনকজি, এটা ভুল হচ্ছে। দেখুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে। দেখুন, যদি আপনি 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 ম্যাডামকে বলে দেবো, কিন্তু আমি কি করে শুনবি না আমার কথা তুই? দেখে নেব। চা গরম গরম। জল খাবার কেমন লাগলো আপনাদের? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ। আচ্ছা। আরে আরে, তুমি আমাদের প্রণাম করছো কেন? মেম সাহেব, ওই আমার মা বলে যে মালিকের পা ছুলে ভগবান না এরকম আশীর্বাদ দেয়, আর আর ভালো রাখে সবাইকে। আরে বাহ কাজরি, তুমি তো এমন করে বিহেভ করছো যেন তুমি এই পরিবারের কোনো স্পেশাল সদস্য। আই এম ইমপ্রেসড। সুধীর, হুম, এইরকম মেয়ের যে এত হাম্বল হয়, আমি তো প্রথমবার দেখলাম। গড ব্লেস ইউ। হ্যাঁ, হ্যাঁ। জানি। থ্যাংক ইউ। দিদি, হ্যাঁ রনি, আমার 1500 টাকা চাই দিদি। ওই চাকরির জন্য ফর্ম ভরতে হবে, আর যদি পাস হয়ে যায় তো সোজা ট্রেনিং। হ্যাঁ দাঁড়া না, দিচ্ছি এক্ষুনি। না না, তুমি ওকে 1 টাকাও দেবে না, কেন? কারণ এই অপদার্থ সবসময় ফর্ম ভরতে থাকে। আজ পর্যন্ত কোনো এক্সাম বা ইন্টারভিউ ও কোয়ালিফাই করেছে বলো? সুধীর, তুমি আবার শুরু করে দিলে। প্রবলেম কি তোমার? কাজ তো আমিও করি। তুমি তোমার বাবা মাকে টাকা দাও, রাইট, আর আমিও আমার ভাইকে টাকা দেব। না না, তোমার চোখ না বন্ধ হয়ে গেছে, তুমি ওর ভুলটা দেখতেই পাচ্ছ না। যাই হোক, তোমার যা করার করো, আমি চললাম অফিসে। সুধীর, সুধীর দাঁড়াও না, আরে আমার কথা তো শোনো। এখন তুই কেন উদাস হয়ে আছিস? আমি দিচ্ছি তো তোকে টাকা। না দিদি, প্লিজ থাকতে দাও, না হলে বেকার বেকার আবার জামাইবাবু রাগ করবে আমার উপর। তুই কেন টেনশন নিচ্ছিস? আমি তোর জামাইবাবুকে রাজি করিয়ে নেব। দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি। এই নে ধর 2000 টাকা। 500 টাকা তুই নিজে রেখে দিস। আর শোন, আমাদের চিন্তা তুই করিস না। চল, এখন আমি বেরোচ্ছি, পার্লার যাচ্ছি। চল, বাই। আচ্ছা, থ্যাংক ইউ দিদি, বাই।
রনক বাবু ছাড়ুন, ছাড়ুন আপনি, আরে ছাড়ুন। কি হয়েছে? রনক বাবু ছাড়ুন আমাকে, আমি বলছি ছাড়ুন না আমাকে, ও মন করছে তোমাকে ছোঁয়ার। ছাড়ুন আমাকে, এটা আপনি খুব খারাপ করছেন, দূরে থাকুন আমার থেকে বলছি। দেখুন আপনি আপনি এরকম করবেন তো এটা খুব খারাপ হবে, ঠিক নয় এটা। চলো আমি তোমার মুডটা ঠিক করে দিচ্ছি। এই দেখো, ট্যান্টেডা শোনাচ্ছি। কেমন লাগলো? শুধু তোমার জন্য। পছন্দ হয়েছে? কি হলো? নাও আমি পরিয়ে দিচ্ছি তোমায়। রনক বাবু না, চাই না আমার, ছাড়ুন আমার, ছাড়ুন আমার, এসব চাই না। আমি আমার পরিশ্রমের টাকাতে খুব খুশি আছি, আর আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমার থেকে দূরে থাকুন। কাজরি, কাজরি আমার কথা তো শোনো। বড় পরিশ্রম করে এক্সামের টাকা দিয়ে এটা কিনেছিলাম আমি, ফেলে দিল। মনে হয় ও ভালো কথায় মানবে না। রনিক, তোকে তো অন্য পথ অবলম্বন করতে হবে। ম্যাডাম, হ্যাঁ, দুধ। এখানেই রেখে দে। মেম সাহেব, আমার সব কাজ শেষ হয়ে গেছে, তো আমি ঘুমোতে যাচ্ছি। আচ্ছা শুন না, হ্যাঁ, এই গয়নাগুলো আমাকে কেমন দেখাচ্ছে? সুন্দর লাগছে, কিন্তু আমি ভুল সময়ে চলে এসেছি। আরে তুই এমনি কেন বলছিস? না, ওই কি হয়েছে না, আপনার কাছে এত গয়নাগাটি রাখা আছে আর এত পয়সা রাখা রয়েছে, এরকম ভাবে গয়না আর এত পয়সা বের করে রাখা উচিত না। সময় ভালো না তো, এরপর যখন এরকম করবেন না তখন দরজাটা বন্ধ করে নেবেন। তুইও তো এই ঘরের সদস্যের মতোই। আই ট্রাস্ট ইউ। একটা কথা জিজ্ঞেস করি তোকে, আচ্ছা ম্যাডাম। তোর কখনো ইচ্ছে করে না এত ভালো ভালো আর এত দামি দামি গয়না পরতে? ম্যাডাম, কার মন চায় না? সব মেয়েই চায় যে ও অনেক গয়না পরবে, ওর কাছে প্রচুর টাকা হবে, কিন্তু কোনো ব্যাপার না, আমি আমার নিজের পরিশ্রম করে টাকা উপার্জন করছি, আমি খুশি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা আর ঘুমিয়ে পড়। হ্যাঁ ম্যাডাম, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ বলো। রঞ্জিত, জ্যাকপট পেয়ে গেছি। কি জ্যাকপট পেয়ে গেছিস? জানিস, দরকারের থেকে বেশি টাকা এখানে আছে। আরে এত আমি আশাই করিনি। রঞ্জিত, আমি না একটা আলমারি দেখেছি যার মধ্যে প্রচুর টাকা আর গয়না আছে। একটা কাজ কর, তুই বাড়ির কোনো সদস্যকে পটা আর তার থেকে চাবিটা নিয়ে নে, তারপরে আমি ওখানে আসছি, তারপর এসে সোনা গয়না সব নিয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব। চা? হ্যাঁ রেখে দাও। স্যার ঠিকই বলেন, আপনি না পড়াশোনার বাহানায় ব্যাস গেম খেলতে থাকেন। কি বললে তুমি? উম, কি বললে? রনক বাবু, হাত ছাড়ুন। হুম? হাত ছাড়ুন, ব্যথা করছে। তুই আমাকে শেখাতে এসেছিস সেখানে? ছাড়ুন না হাত, ব্যথা না, লাগছে। ছাড়বো না আমি। আমার হাত ভেঙে যাবে। হ্যাঁ, বেশি অহংকার দেখাচ্ছিস তুই।
তোর এত সাহস কি করে হলো এইভাবে কথা বলে? হ্যাঁ, কি বলবো আমি আপনাকে, ঠিকই বলে। আপনি না একদম বোকা। এত সুন্দর মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে আর আপনি তার সাথে কথা বলাই জানেন না। কি বললি তুমি? আমি সেটাই বলেছি যা আপনি শুনলেন আর বুঝলেন। হুম, তবে হঠাৎ এত তাড়াতাড়ি কি করে বদলালি তুই? হ্যাঁ, বদলে গেলাম। ওই জানো তো, কাল স্বপ্নে আমার মা এসেছিল। তা উনি আমাকে বোঝালেন যে কাজরি, যখন তোমাকে এত ভালো একটা ছেলে ভালোবাসছে তো তুমি কেন করছো না? তারপর আমি ভাবলাম যে আমার মা কথাটা তো ঠিকই বলছে, আর এমনিতেও আমি আমার মায়ের কথা কখনো ফেলে দিইনি। সত্যি বলেছে তোর মা তোকে। বেশ বুদ্ধিমতী উনি। হুম, আর যদি উনি এই মুহূর্তে আমাদের সামনে থাকতেন না, তাহলে পাক্কা আমাদেরকে হ্যাঁ বলে দিতেন এটা করার। সেটা তো তুমি এখনো চাইতে পারো। আমি রয়েছি তো তোমার সামনে। ও, এই বিষয়ে? হুম, হুম, রৌনক বাবু, হুম? এতদিনে তো আমি বুঝতেই পেরে গেছি যে আপনি কতটা পড়ুয়া আর কতটা পড়ুয়া নন। দেখুন, এরম ভাবে চলতে থাকলে না কতদিন ধরে আপনি জামাইবাবুর থেকে বকা খাবেন। তুমি যদি সঙ্গে থাকো না, তাহলে জামাইবাবুর গালাগালি কি? ওনার জুতোর বাড়িও খেয়ে নেবো। এরম ভাবে হয় না রৌনক বাবু। আপনাকে আপনাকে নিজের ব্যাপারে ভাবতে হবে, আর এখন আমার ব্যাপারেও ভাবতে হবে। আমি না একদিন ওদের দুজনকে কথা বলতে শুনে নিয়েছিলাম। ওরা এটা বলছিল যে যদি আপনি এই বছরও ফেল হয়ে যান না, তাহলে আপনাকে ঘর থেকে বের করে দেবে। এবার আপনার দিদি, আমি জানি যে উনি আপনার দিদি আপনার সঙ্গ দেবেন, কিন্তু কতদিন এটা ভাবেননি আপনি? যতই হোক ওর স্বামীর কথাই শুনবে, তাই না? আর আপনাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তো আমার কি হবে? আমি কোথায় যাব? এটা কি ভালো লাগবে? আমি অন্যদের বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া এইসবই করবো? না কাজরি, আমি এরকম কখনো হতে দেব না। আমি আছি না, আমি সবসময় তোমার খেয়াল রাখবো। তুমি চিন্তা করো না। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। কথা দাও। আমি কথা দিচ্ছি তোমায়। তুমি তুমি আমার একটা কাজ করবে? একটা কাজ? আমি তোমার 100টা কাজ করে দেবো। তুমি একবার বলে তো দেখো। চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ? চলো না, এসো না বলছি আমি। এসো। আরে কাজরি, কিন্তু তুমি এখানে কেন নিয়ে এলে আমায়? এই এই আলমারিটা দেখছো? এর ভেতরে যে লকার আছে না, হুম? আমি এইটা ভাবছিলাম যে এই লকার থেকে তুমি কিছুটা অংশও যদি পেয়ে যাও না, তাহলে আমাদের দুজনের জীবন সেট হয়ে যেত। কিন্তু কাজরি,
দিদি আমাকে এই সিন্ধুকের থেকে কিছুই দেবে না। জানি আমি সেটা, যে কিছুই দেবে না। কত আর দিতে পারে বেচারি? 1000, 500 এতটাই দিতে পারবে না। কিন্তু টাকাটা কার? তোমার দিদির। কিন্তু তোমাকে তোমার ভাগটা চাইতে হবে। ভাগ? ভাগ। তোমার দিদির টাকাতে কার সব থেকে বেশি অধিকার? তোমার, তাই না? কিন্তু কাজরি, এই সিন্ধুকের দ্বিতীয় চাবি কোথায় আছে আমার কাছে নেই, আর আমি জানিও না কোথায়। কি? হ্যাঁ। তুমি দ্বিতীয় চাবিটা জানো না? তুমি কি রকম, তুমি 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 একটা গাধারাম নাকি? তুমি আমাকে একটা কথা বলো, তুমি এই বাড়ির কেউ হও নাকি সেটাও হও না? তুমি দ্বিতীয় চাবির ব্যাপারে জানো না? আরে ভগবান, কোথায় ফেঁসে গেলাম আমি? কি করব? কাজরি, শোনো না, একটু শান্ত হয়ে যাও। আমি কিছু একটা করছি, আমি চেষ্টা করছি। একটা কাজ করি, আমার মনে হয় দিদি চাবি এখানেই কোথাও রেখেছে, একবার খুঁজে দেখছি। হ্যাঁ, তো খোঁজো না। যা হোক করে দ্বিতীয় চাবিটা খুঁজে আনো তুমি। হ্যাঁ। শোনো, আমি বাইরে গিয়ে দেখছি যাতে কেউ ভেতরে না আসতে পারে। আর শোনো, হ্যাঁ। যদি আমরা দ্বিতীয় চাবিটা পেয়ে যাই না রনক, তো আমি আবার বলছি, আমাদের দুজনের জীবন সেট হয়ে যাবে। বুঝেছো? বুঝলে? হ্যাঁ, বুঝতে পেরে গেছি। হ্যাঁ, যাও যাও যাও। আমি আমি খুঁজে আসছি। দেখছি। হ্যাঁ, আমি আসছি। রনিক, তুই কি করছিস? হ্যাঁ, কিছু না। তুই এখানে কি করছিস? আমি তো এখানে কিছুই করছিলাম না। চুরি করছিলি? না না, চুরি করছিলি? আমি কিছু হ্যাঁ, করছিলাম চুরি না। করছিলি? আরে বল, আমি করছি চুরি না। করছিলি? আমি বলছি সত্যি। নিজের বাড়িতে চুরি না, করছিলি? আমি হ্যাঁ, কিছু করছিলাম বল। না। তোর দিদিকে একবার আসতে দে। তোকে যদি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে না পারি, তাহলে আমার নাম সুধীর না। হ্যাট, আমি সত্যি বলছি হ্যাঁ? জামাই বাবু, শেষ আমি করে কিছু দেবো। করছিলাম না, সত্যি বলছি না। আমি কিছু দিদিকে প্লিজ কিছু বলো না। তুমি যদি চাও আমাকে মেরে মেরে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু দিদিকে কিছু বলো না প্লিজ। আমি কখনো এরকম করব না আর, প্লিজ। পরের বার যদি এই ঘরের আশেপাশে তোকে দেখি না, তাহলে তোকে শেষ করে দেবো। খাচ্ছি। বেরো এখান থেকে। সুধীর, তুমি আবার ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছো। কেন এত ড্রিঙ্ক করছো? আদের নাইনা, তুমি এত পকপক করো না। মুড হয়েছিল তাই একটু খাচ্ছি। মুড খারাপ করো না আমার, যাও, ঠিক আছে? তুমি তোমার মুড বানাও,
আমি এখন শুতে চলেছি, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তুমি মদ খাও। আরে সাহেব, আপনি নিট খাচ্ছেন? আরে আমি না আপনার জন্য নিজের হাতে না বেসনের ছোলা ভেজেছি। আপনি আপনি এটার সাথে নিন, খুব ভালো লাগবে। আপনি খেয়ে দেখুন। সাহেব, সাহেব কি হয়েছে আপনার? সাহেব, এভাবে কি দেখছেন? তোমাকে তো আজকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। আজ কোনো বিশেষ দিন নাকি? না না, এরকম কিছুই না, ব্যাস এমনি। আপনি যদি বলেন আমি আপনার জন্য একটা পেক বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার আপনি শুধু হাতই ধরবেন নাকি? কাজরি, আমি তোমার সাথে কথা বলতে চাই। কি হয়ে গেছে তোর আজকাল? আমার রুমে আমার সাথে দেখা করছিস না, আমার সাথে কথা বলছিস না, হয়েছেটা কি? আমার না অনেক কাজ আছে, আমি বিজি। তুই তো আবার অহংকার দেখাচ্ছিস। ছাড়ো হ্যাঁ? আমাকে, হাত ছাড়ো, পাগল হয়ে আমার গেছিস তুই? লাগছে। হাত ছাড়ো, আমার লাগছে। ছাড়বো না আমি। হাত ছাড়ো, আমার লাগছে। ছাড়ো আমার হাত। করে দেখা, এবার বল, তুই আমাকে ভালোবাসিস না? তো এসব কেন করছিস তুই? কি হয়ে গেছে তোর? ভালোবাসা তোমাকে? আমি তোমার মতন বোকাকে ভালোবাসতে পারবো না। আমি বোকা? হ্যাঁ আমি বোকা? হ্যাঁ, তুমি একটা বোকা। এত সাহস! হ্যাঁ, আমাকে বোকা বলছিস তুই? হ্যাঁ,
তোকে চাকরি থেকেও বার করতে পারি, দেখবি? তাই জন্য এই অহংকারটা অন্য কাউকে দেখাবি, আমাকে না, বুঝতে পেরেছিস? হাত ছাড়ো আমার ভেঙে লাগছে। দেবো তোর এই হাত ছাড়ো, হাতটা। হাত ছাড়ো আমার, হাত হাত ছাড়, হাত ছাড়। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? কি করছিস? রাখ ওটাকে। না, কি করছিস তুই ওটা দিয়ে? দূরে হাঁটো, বেরিয়ে যাও এখান থেকে। দেখো, আমরা ভালো করেও কথা বলতে পারি না কাজরি। তুই বুঝতে পারছিস না? বেরিয়ে যা এখান থেকে, নালে কিন্তু ছুরি পেটে ঢুকিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বিল করতে করতে এখানে মরে যাবি। বেরো। পাগল হয়ে গেছে মেয়েটা। একটা বোকা গাধা কোথাকার আমাকে চাকরি থেকে বের করে দিতে এসেছে। তুই তো জানিসই না কি তোর জামাইবাবু এবার আমার হাতের মুঠোয়। তুই কি আমার চাকরি থেকে বের করবি? চাকরি থেকে বের করে দেবো। বড় এসেছে। এ নাও, দুধ খেয়ে নাও। কি ব্যাপার, আজকাল তুমি আমার খুব খেয়াল রাখছো? ঝগড়া টগড়া করতে ভুলে গেছো নাকি? আরে তুমি আমার ওয়াইফ, আমি খেয়াল না রাখলে কে রাখবে? এ নাও, খাও, খাও না। খুব ভালো। আরে হ্যাঁ রঞ্জিত, আমি বুঝতে পেরে গেছি, যেমনটা তুমি বলেছো তেমনটা হয়ে যাবে। তুমি চিন্তা করো না। না, একদমই সমস্যা করে না। ব্যাস রাতভর মদ খেতে থাকে, তারপর শুয়ে পড়ে। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। আচ্ছা আমি রাখছি, ও এক্ষুনি এসে যাবে। হ্যাঁ, বাই। কেমন লাগছে আমাকে? আজকে তো তোমাকে একেবারে অপসরা মনে হচ্ছে। খুব ভালো হয়েছে তুমি আমাকে ফোন করে ডেকে নিয়েছো। আচ্ছা একটা কথা বলো, হুম, আমি কি কোনো অ্যাঙ্গেল থেকে মেড মনে হচ্ছি? একেবারেই না। আমি আজ পর্যন্ত কোনো সুন্দরী মেয়ে দেখিনি এতটা। আরে তুই? বাহ জামাই বাবু, বাহ, কি খেলা খেলেছো তোমরা দুজনে মিলে। তাই তো আমি ভাবি এই কাজের মাসি আমাকে পাত্তা দিচ্ছে না কেন। তা তো ভালো হয়েছে আমার এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, না হলে তোমরা দুজন ঘরে বসে কি করো আমি কখনো জানতামই না। আর না হলে তোমরা এই বিছনার মধ্যে আনন্দ করতে সারাদিন। হে আমার জামাই বাবু, তুমি তো জানোই নিশ্চয়ই যে তুমি আমাকে মেরে মেরে আত্মরা করে দিয়েছিলে, তাই না? এবার তুমি দেখো কিভাবে আমি এর প্রতিশোধ নেব। এবার তুমি বাঁচতে পারবে না। দিদি এসব জানে না, না? দিদিকে সব বলে দেবো আমি। এই যাই তোমরা দুজন করছো না, সব বলবো। আর তুই, তোর চাকরি গেল। আমি দিদিকে রোহিত, 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 আমার কথা শোন। এই, আরে ওকে থামাও, আমাদের ব্যাপারে বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। যাও তুমি। রনিক, আমার ফোন দে, যাবে? ফোন দে, ফোন দে বলছি আমার। হাত হ্যাঁ? ছাড়ো আমার। ফোন দে, আমি ছাড়ো, বললাম না ফোন হাত ছাড়। ছেড়ে দাও, আজ তোমাদের সম্পর্কে বলেই ছাড়বো আমি। কাউকে ফোন করবি না তুই। দিদিকে ছাড়, এক্ষুনি কল করে সব বলবো। ছাড়, ফোন দে, আমার হাত ছাড়। আমি আরে, বললাম না ফোন দে, ছাড়ো, ফোন দে। ছাড়ো। রনিক, বললাম না, তোমাদের খেলা এবার শেষ করবো আমি। আমি বললাম না। হ্যাঁ, ছাড়, আমার ফোন দে, ছাড় রনিক। এটা তুমি কি করলে? আরে ওর হাত সরাও, যদি ওর রক্ত বেরোয় তবেই তো ও মরবে। হ্যাঁ, হ্যাঁ, ছাড়ো, ছাড়ো, হাত ছাড়ো। হ্যাঁ, ধরো, শক্ত করে ধরো, শক্ত করে ধরো। আমি ধরে আছি তো।
এসব তুমি কি করে ফেললে? ওর দিদিকে আমি কি বলবো? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? একটা কাজ করব, যে বলে দেবো যে ওর এক্সাম ভালো হয়নি, তাই ও নিজেকে নিজে মেরে ফেলেছে, সুইসাইড। আপনি আপনার অফিসে যান, আর আমি বাজারে যাচ্ছি সবজি আনতে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও 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 যাও, আমি অফিসে যাচ্ছি। এই দরজাটা কে খুললো? কাজরি, কাজরি। সুধীর, 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 সুধীর। বলুন, তাই না? রনিকে দেখো, রনিক, রনিকে দেখো, রনিক, রনি, রনি। ও মাই গড, চোখ রনিক, কেন চোখ খোল। খুলছিস না? রনিক, সুধীর দেখো, কি হয়েছে? রনিক, রনি, রনিক, চোখ কেন খোল। খুলছিস না? হ্যাঁ, রনিক, রনিক, ওঠ না। এ তো মরে গেছে। না না, আমার ভাই মরতে পারে না, আমার ভাই মরতে পারে না। সুধীর, ওকে কে মেরেছে? তুমি তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো। না না, তোমার ভাই সুইসাইড করেছে হয়তো। দেখো, ও নিজের হাতে শিরা কেটেছে। ও আজ দুপুরে ফোন করেছিল, বলেছিল ও এক্সাম ভালো হয়নি। মেম সাহেব, রনকবাবু যখন বাড়িতে ফিরেছিলেন তখন উনি খুবই আপসেট ছিলেন। উনি বলছিলেন না যে এক্সাম ভালো যায়নি, উনি বলছিলেন না যে এক্সাম ভালো হয়নি, এই জন্য শিরা কেটে ফেলেছেন। এ ঠিক হলো না। না, আমার ভাই এরকম করতে পারে না। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমাকে ছেড়ে কেন চলে গেলি? আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি খামোখা টেনশন নিচ্ছিলেন। রনকের মৃত্যুর ব্যাপারে কেউ বুঝতেও পারবে না। একবার ভাবো, যদি আমাদের ভালোবাসার ব্যাপারে ও সবাইকে বলে দিত তখন কি হতো? সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি যখন ও শিরাটা কেটে দিলে। কিন্তু একটা কথা মানতে হবে, তোমার জবাব নেই। পুরো গেমটাই পাল্টে দিলে, মার্ডারকে সুইসাইড বানিয়ে দিলে। আচ্ছা, আমি তো একটা কথা জিজ্ঞেস করব। হুম, বলো। ওই যে মেম সাহেবের আলমারি আছে না, ওটার দ্বিতীয় চাবিটা কোথায় আছে? আপনি তো জানবেনই, তাই না, কোথায় রাখা আছে? আরে এতে বলার কি আছে, ও তো আমার অফিসের ব্যাগেই থাকে। আরে আমি তো বানিয়েছিলাম তৃতীয় চাবি। আমি আর নয়না ছাড়া এই ব্যাপারের কিচ্ছু জানে না কেউ। রনিকও জানতো না সেটা। আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা। কোথায় যাচ্ছ কাজরি আর রঞ্জিত? মেম সাহেব, আপনি? আপনার হাজবেন্ড কোথায় আছে? হয়তো ছাদে থাকবে। স্যার, আমার কোনো অন্যায় নেই। কেজরি আমাকে ডেকেছিল, সেই জন্য আমি এখানে এসেছি। সত্যিটা বল। রঞ্জিত, তোমাদের দুজনের খুব লুটপাটের শখ আছে না? এবার জেলে নিয়ে যাচ্ছি, তারপর দেখবো তোমাদের কত শখ কত ধনে মেটে। পুলিশ এখানে কি করছে? ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে কি করছেন? আপনার বউ ডেকেছে আমাদের। নয়না, হ্যাঁ, আমি ডেকেছি ইন্সপেক্টর সাহেবকে। তোমার আর ওর সব বদকর্ম আমি সব কিছু দেখিয়েছি ইন্সপেক্টর সাহেবকে। আরে এসব কি বলছো নয়না? আমি কিছু বুঝতে পারলাম না। আমি বোঝাচ্ছি তোমাকে। এই দেখো, এই নাও। আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি খামোখা টেনশন নিচ্ছিলেন। রনকের মৃত্যুর ব্যাপারে কেউ বুঝতেও পারবে না। দেখো, আমাদের ভালোবাসার ব্যাপারে রনিক যদি সবাইকে বলে দিত তাহলে কি হতো? সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন তুমি ওর হাতটা কেটে দিয়েছিলে। আর তোমাকে মানতেই হবে, পুরো গেমটা বদলে দিলে, মার্ডারকে সুইসাইড বানিয়ে দিলে।
তবে মেম সাহেব এখন কেমন আছে? আরে ও তো 1 নম্বর আছে, ঘুমোচ্ছে। আজকে ও দুধের গ্লাসে আমি 2টো ট্যাবলেট মিশিয়ে দিয়েছি, ভোর পর্যন্ত ঘুমোবে। আপনি তো চ্যাম্পিয়ন হয়ে গেছেন। তোমার ভালোবাসায়। আচ্ছা, আমি তো একটা কথা জিজ্ঞেস করবো। হুম, বলো। ওই যে মেম সাহেবের আলমারি আছে না, ওটার দ্বিতীয় চাবিটা কোথায় আছে? আপনি তো জানবেনই, তাই না, কোথায় রাখা আছে? আরে এতে বলার কি আছে, আমার অফিসের ব্যাগেই তো থাকে, আমার কাছেই আছে। আমি আর নैना ছাড়া আর কেউ জানে না এটা, রনিকও জানতো না এটা। আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা। নैना, আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি তোমাকে কখনোই করব না। তোমরা দুজনে মিলে আমার ভাইকে খুন করেছো। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান এদের দুজনকে, আর শক্ত থেকে শক্ত সাজা দিন। কবিতা আর রমেশ, অ্যারেস্ট করো এদের দুজনকে। এবার চল জেলে, তোকে দেখাচ্ছি মজা। নैना, প্লিজ আমার কথা শোনো।